নমস্কার বন্ধুরা, আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দিস উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ফর ভোটিং, অর্থাৎ এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসেবে গ্রহণ করা হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভোট দেওয়ার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হয় একটি ভোটার স্লিপের। প্রত্যেকবারেই ভোট দেওয়ার আগে আপনাদেরকে আপনাদের যিনি বিএলও রয়েছেন তিনি কিন্তু একটি ভোটার স্লিপ দিয়ে যান এবং সেই ভোটার স্লিপের মাধ্যমে আপনারা ভোট দিতে পারেন। কিন্তু বর্তমানে লেখা রয়েছে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসেবে গ্রহণ করা হবে না। এর জন্য লাগবে আরও 12টি নথি। সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা ভোট দিতে পারবেন, আর যদি আপনাদের সেই নথিগুলি না থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না। তাহলে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রাখবো যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে ভোটার স্লিপের সাথে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন, কারণ 23 তারিখ ভোট রয়েছে, তার আগেই প্রত্যেকের সেই তথ্যগুলো জানা উচিত। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবার এই ভোটার স্লিপে কি তথ্য রয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের রাজ্যের নাম রয়েছে, অর্থাৎ আপনারা যেই রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নাম রয়েছে। তারপর রয়েছে আপনার নিজস্ব বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম রয়েছে। তারপর রয়েছে আপনার নিজের নাম, তারপর আপনার লিঙ্গ বা জেন্ডার, তারপর আপনার ইপিক নম্বর, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। তারপর রয়েছে আপনার পিতার নাম, তারপর আপনার অংশ নম্বর বা পার্ট নম্বর, তারপর আপনার অংশের নাম অর্থাৎ পার্টের নেম যেটা রয়েছে, আপনার যে বিধানসভা ক্ষেত্র এবং তার মধ্যে আপনার যে ভোট গ্রহণ কেন্দ্রের পার্ট নম্বর এবং পার্টের নাম সেটা কিন্তু রয়েছে। তারপর আপনার ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর রয়েছে। তারপর রয়েছে আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নাম, অর্থাৎ পোলিং স্টেশন নেম। আপনি যেই ভোট গ্রহণ কেন্দ্রে আপনার ভোট দেবেন বা প্রত্যেকবারে আপনি যেই ভোট গ্রহণ কেন্দ্রে আপনার ভোট দিয়ে থাকেন তার নাম রয়েছে এবং তার নিচে রয়েছে লাস্ট আপডেটেড অন এবং তার তারিখ। এবার তার নিচে রয়েছে সিইও ওয়েবসাইট। সিইওর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার সাথে রয়েছে সিইও কন্ট্যাক্ট সেন্টার বা টোল ফ্রি নাম্বার, অর্থাৎ সিইওর কন্ট্যাক্ট সেন্টারের নাম্বার রয়েছে। তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, অর্থাৎ আপনার নিজস্ব জেলার যে ইলেকশন অফিস রয়েছে তার কিন্তু ঠিকানা রয়েছে, অর্থাৎ অফিস অফ দি ডিএম অ্যান্ড ডিইও। তারপর তার অ্যাড্রেস রয়েছে। তার সাথে ডিইও হেল্পলাইন নম্বর, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট যে ইলেকশন অফিস রয়েছে তার কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড রয়েছে, যেটা স্ক্যান বাই ভিএইচএ অথবা বিএলও অ্যাপের মধ্যে স্ক্যান করা হয়। এবং তার নিচে রয়েছে ডেট অফ পোল, অর্থাৎ আপনাদের যে ভোটের তারিখ 23/4/2026, 23 তারিখে যে ভোট হবে সেই ভোটের তারিখ কিন্তু দেওয়া রয়েছে। এবং তার নিচে রয়েছে ভোট গ্রহণের তারিখ, টাইমিং বা সময়, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বা বিকেল 6টা পর্যন্ত কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এবং উপরের দিকে একদম ডান দিকের কোণে আপনাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। তো প্রথম পাতায় ভোটার স্লিপের এই সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, কিন্তু তার সাথে আপনাদেরকে যেটা জানালাম যে ভোট দেওয়ার জন্য বর্তমানে কিছু শর্ত বা নিয়মবিধি জারি করা হয়েছে এবং 12টি নথি আপনাদের লাগবে। সেই 12টি নথি না হলে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না, অর্থাৎ সেই 12টি নথির মধ্যে যে কোনো একটি আপনাদেরকে ভোটার স্লিপের সাথে সঙ্গে নিয়ে যেতে হবে। এবার এই ভোটার স্লিপের যে পেছনের পৃষ্ঠা সেখানে কি লেখা আছে। ভোটার স্লিপের পেছনের পৃষ্ঠায় প্রথমেই রয়েছে বিএলও নেম অথবা বিএলও কন্ট্যাক্ট নম্বর, অর্থাৎ আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার নাম এবং তার যোগাযোগের নম্বর কিন্তু দেওয়া রয়েছে। এবং তার নিচেই নির্দিষ্ট কিছু বিধি বা নিয়ম যেগুলো জারি করা হয়েছে সেগুলো কিন্তু রয়েছে বাংলা এবং ইংরেজিতে। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমেই রয়েছে ভোটের শেষ সময়ে সারিতে থাকা সমস্ত ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে, অর্থাৎ ভোটের শেষ সময়ে যারা সারিতে থাকবেন তাদের সমস্ত ভোটারকে কিন্তু ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।
এবং তার সাথে দ্বিতীয় নম্বরে বলা রয়েছে যে মহিলাদের জন্য আলাদা সারি আছে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু আলাদা সারি করা হবে এবং যারা প্রবীণ তাদের জন্য কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং তার সাথে অন্ধ এবং দুর্বল ভোটারকে একজন ভোটিং কক্ষে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি কিন্তু দেওয়া যেতে পারে, এরকমটাই ইলেকশন কমিশন তরফে বলা হয়েছে। এবং তার সাথে ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরার মতো গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। তার সাথে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। এবং 6 নম্বরে বলা হয়েছে যে ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। তো এখানে 6 নম্বর লাইনে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যে ভোটার সেটা চেনার জন্য এই স্লিপটি কিন্তু গ্রহণ করা হবে না। তার জন্য যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র গ্রহণ করতে হবে, আপনার যে ভোটার আইডি কার্ড সেটি নিয়ে যেতে হবে, না হলে তার সাথে কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। এবার সেই 12টি বিকল্প নথি কী কী সেগুলো কিন্তু তার নিচেই লিখে দেওয়া রয়েছে। বাংলা এবং ইংরেজি উভয়তেই কিন্তু লিখে দেওয়া রয়েছে। সেখানে প্রথমেই বলা রয়েছে 12টি বিকল্প নথির মধ্যে আপনারা প্রথমে আধার কার্ড কিন্তু নিয়ে যেতে পারেন। অর্থাৎ 12টি নথির মধ্যে কিন্তু আধার কার্ড গ্রহণযোগ্য, আপনারা আধার কার্ড নিয়ে যেতে পারেন, সচিত্র ভোটার পরিচয়পত্র যদি আপনার কাছে না থাকে। দ্বিতীয় বিকল্প পরিচয়পত্র হিসেবে পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাংক বা পোস্ট অফিস, অর্থাৎ ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবি সহ পাসবই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর তৃতীয় বিকল্প পরিচয়পত্র হিসেবে আপনারা মনরেগা জব কার্ড বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের জব কার্ড কিন্তু নিয়ে যেতে পারেন। এরপর চতুর্থ হিসেবে বলে দেওয়া হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দি স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার, অর্থাৎ শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড কিন্তু আপনারা চতুর্থ বিকল্প পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এবার 5 নম্বরে বলা রয়েছে আপনারা ড্রাইভিং লাইসেন্স কিন্তু এই বিকল্প পরিচয়ের মধ্যে কিন্তু রাখতে পারেন, অথবা আপনার যদি প্যান কার্ড থাকে সেটি কিন্তু 6 নম্বর হিসেবে বলে দেওয়া হয়েছে। এরপর 7 নম্বর বিকল্প পরিচয়পত্র হিসেবে বলা হয়েছে জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড। তারপর 8 নম্বরে বলে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান পাসপোর্ট বা ভারতীয় পাসপোর্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেটি 8 নম্বর বিকল্প পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর 9 নম্বরে বলে দেওয়া হয়েছে ফটো সহ পেনশনের নথি, আপনি যদি পেনশন পেয়ে থাকেন তাহলে সেই আপনার পেনশনের নথি ফটো সহ সেটা কিন্তু আপনারা 9 নম্বর বিকল্প পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। তার সাথে 10 নম্বরে বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার পিএসইউএস বা পাবলিক লিমিটেড কোম্পানি প্রদত্ত যে কোনো ছবি সহ পরিষেবা পরিচয়পত্র কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। অথবা 11 নম্বরে বলে দেওয়া হয়েছে সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি কোনো পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে সেটাও আপনারা কিন্তু ভোটার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। আর সর্বশেষ 12 নম্বর নথির ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনার প্রতিবন্ধী পরিচয়পত্র কার্ড বা সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় বা ভারত সরকার প্রদত্ত কোনো পরিচয়পত্র কার্ড থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এই ভোটার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাদেরকে জানালাম যে ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই ভোটার স্লিপটি কিন্তু শুধুমাত্র গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশন দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। তো আপনার কাছে এই ভোটার স্লিপের সাথে ভোটার আইডি কার্ড অথবা এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন, এরকমটাই কিন্তু
কিন্তু সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে গাইডলাইন্স দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানালাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য 23 তারিখ ভোটের আগে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তার সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।